হাইড্রার জনন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখানে প্রথম ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো হাইড্রা কোন পদ্ধতিটা অ্যাকচুয়ালি বেশি অবলম্বন করে, কোন প্রক্রিয়ায় তার সংখ্যা বাড়ায়, এটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে আরও যে প্রক্রিয়াগুলো আছে সব প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি কোন ঋতুতে কোন সময়ে হয়, এইটা জানা জরুরি। আর হাইড্রা তার দেহ থেকে আরেকটা হাইড্রা তৈরি করে, এই প্রসেসটা চিত্র সহ জানা জরুরি। সবগুলো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আমি পুরো ব্যাপারটা এখানে এক্সপ্লেইন করছি সংক্ষেপে, আশা করছি আপনারা বুঝতে পারবেন। প্রথমত হলো হাইড্রা যেহেতু পলিপ সো তার টার্গেট হলো অযৌন জনন করা, রাইট? কারণ পলিপরা সাধারণত নিশ্চল হয়, নিশ্চল হওয়ার কারণে তারা শুক্রাণু ডিম্বাণু কালেকশনে যাইতে পারে না। সো তারা এক জায়গায় স্থির হয়ে থাকে, নিজের শরীর থেকে আরেকটা কুড়ি সৃষ্টি হয়, ছোট হাইড্রা তৈরি হয়। ওকে, তাহলে হাইড্রা যে অযৌন জনন করে এটা 2 ধরনের। একটা হলো বার্ডিং বা কুড়ি সৃষ্টি, একটা ডিভিশন বা বিভাজন। আমি এক্সপ্লেইন করছি ব্যাপারটা। ইটস এ হাইড্রা। ওকে, কোনো একটা জায়গায় লেগে আছে, নিশ্চল সে, কারণ হাইড্রা হচ্ছে পলি। তার দেহের নিচের দিকে কিছু কোষ থেকে, পুরো শরীরেই আছে বা নিচের দিকে এখানে কিছু কোষ আছে, দেয়ার ইন্টারস্টেশিয়াল সেল। কি সেল? ইন্টারস্টেশিয়াল সেল। ইউজুয়ালি হাইড্রা যখন গ্রীষ্ম বা বসন্তকাল বলেন তখন প্রচুর পরিমাণ মানে টেম্পারেচার অনুকূলে থাকে এবং পরিবেশে খাদ্য থাকে। ওকে, কি থাকে? টেম্পারেচার অনুকূলে থাকে এবং পরিবেশে অনেক খাদ্য থাকে, যে কারণে গ্রীষ্মকালে তারা খাবার পায়। খাবার পাওয়ার কারণে তাদের শরীরে প্রচুর পুষ্টি থাকে, তাদের আর শুক্রাণু ডিম্বাণুর মিলন লাগে না, দেহ থেকে আরেকটা হাইড্রা সে তৈরি করতে পারে। ওকে, সো এখানকার ইন্টারস্টিশিয়াল কোষগুলো খুব দ্রুত বিভাজিত হয়ে একটা ছোট হাইড্রা তৈরি করে, এরকম একটা হাইড্রা। দেন কি হয়? মাতৃ হাইড্রা। এবং এটা ধীরে ধীরে বড় হয়, এবং বড় হওয়ার সময় সে মায়ের শরীর থেকে যেহেতু খাবার পাবে, সো মায়ের সিলেন্টেরন এবং বাচ্চার সিলেন্টেরন সেম হয়ে যায়। বুঝতে পেরেছেন? এবং একটা সময় গিয়ে সে যখন পরিপক্কতা লাভ করে, মানে কোর্সিকা রেডি, হাইপোস্টোম রেডি, দেহকাণ্ড রেডি, এখন শুধু পেছনটা পাদচাকতি বা পেডাল ডিস্কটা রেডি হলেই ডান। তো পরের ধাপে দেখেন কি হয়, এই জায়গায় তার এই দেহের চারপাশ জুড়ে আর কি, পুরো চারপাশ জুড়ে ভেতরের দিকে প্রবেশ করা শুরু করে, মানে জাস্ট কেটে বাইর করে নিয়ে আসবে। তখন এটা হচ্ছে মূল হাইড্রা, আর এইটা হচ্ছে বাচ্চা হাইড্রা। তাহলে বাচ্চার এই যে এটা এখন ডেভেলপড হয়ে গেল। খেয়াল করছেন যে কোনো একটা শরীর থেকে যখন বার্ড বা কুড়ি তৈরি হয়, প্রসেসটার নাম হচ্ছে বার্ডিং, তখনই তৈরি করতে পারবে যখন তার নিজের শরীরে যথেষ্ট পরিমাণ খাবার থাকবে। যথেষ্ট পরিমাণ খাবার আমরা সাধারণত গ্রীষ্মকালে, যখন আবহাওয়া অনুকূলে থাকে, পরিবেশে পানি থাকে, সো টেম্পারেচারও অনুকূলে, প্রচুর পরিমাণ খাদ্য, তখন এই ঘটনাটা ঘটে। দ্যাট ইজ কল কুড়ি সৃষ্টি বা বার্ডিং প্রক্রিয়া। আর বিভাজন ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টাল ঘটে। এটা অ্যাক্সিডেন্টাল, যেটাকে বাংলায় বলা হয় দৈবাত। কি বলা হয়? দৈবাত, দৈবক্রমে, অ্যাক্সিডেন্টাল, রাইট? আচ্ছা, অ্যাক্সিডেন্টালি কি হয়? দিস ইজ হাইড্রা, দিস ইজ অ্যানাদার হাইড্রা। হতে পারে তাদের অনুপ্রস্থ বরাবর আলাদা হয়ে গেছে। কি হয়েছে? আলাদা হয়েছে। দেখেন, এইটা একটা হাইড্রা হলো, এটা একটা হাইড্রা হলো। এখন কি হবে? এদিকে কোষ বিভাজনের মাধ্যমে এটা কমপ্লিট হবে, আর এদিকে কোষ বিভাজনের মাধ্যমে এটা কমপ্লিট হবে। সো আমরা দেখলাম যে বিভাজনটা যদি অনুপ্রস্থ বরাবর হয় তখনও তারা নিজেদের নতুন 2টা হাইড্রায় পরিণত করতে পারে। আরেকটা হলো এই বরাবর তাদের কেটে গেছে। ওকে, এই বরাবর তাদের কেটে গেছে। তখন এটাকে বলা হয় দৈর্ঘ্য বরাবর বা অনুদৈর্ঘ্য বিভাজন হওয়ার পর দেখেন এটা কাভার করে ফেললো সে তাদের শরীরের যে পার্টটা নাই সেটা তারা তৈরি করলো। তাহলে এটা ছিল অনুপ্রস্থ বিভাজন হওয়ার পর নতুন হাইড্রা তৈরি হলো, এটা হলো অনুদৈর্ঘ্য বিভাজন হওয়ার পর নতুন হাইড্রা তৈরি হলো। তাহলে বিভাজন কয় ধরনের? 2 ধরনের। অ্যান্ড লাস্ট, অযৌন শেষ, এবার হচ্ছে যৌন জনন। যৌন জনন প্রক্রিয়াটা এখানে পড়ার দরকার নাই, আমরা যখন হিউম্যান বডি পড়বো তখন আমরা যৌন জনন প্রক্রিয়াটা পড়বো। আর এখানে যারা পড়বেন তারা দেখবেন সেম ব্যাপার, শুক্রাণু ডিম্বাণু, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা,
এইরকম ব্যাপার চলে আসে, দেন তারা হচ্ছে হাইড্রায় পরিণত হয়ে যায়। তো প্রসেসটা আপনারা চাইলে দেখতে পারেন কিভাবে শুক্রাণু তৈরি হচ্ছে, ডিম্বাণু তৈরি হচ্ছে। বাট এখানে ইম্পর্টেন্ট হলো কখন আসলে হাইড্রা শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে, কিভাবে করে। তবে যৌন জননটা একটু দেখাই। দিস ইজ হাইড্রা। হাইড্রার দেহকে দুই ভাগ করলে উপরের দিকে শুক্রাশয়, নিচের দিকে ডিম্বাশয় তৈরি হয়। কখন জানেন? যখন হাইড্রা দেখে তার নিজের কাছে খাবার নাই, শীতকাল চলতেছে। কোন কাল? শীতকাল। শীতকালে পানি কম। পানি কম হলে শীতকালে যদি পানি কম হয়, তারপরে হচ্ছে শীতকালে ঠান্ডা, এক্সট্রিম ওয়েদার, তো তখন পরিবেশের মধ্যে কোনো প্রাণী, কোনো উদ্ভিদ নাই, সব মিলিয়ে খাদ্যের অভাব। খাদ্যের অভাব হলে হাইড্রা কিন্তু তখন আর নিজ দেহ থেকে এত বড় একটা হাইড্রা বানানোর রিস্ক নিবে না। সে করবে কি, একটা শুক্রাণু তৈরি করে দিয়ে দিবে, একটা ডিম্বাণু তৈরি করে দিয়ে দিবে। ওরা মিলিত হবে, মিলিত হওয়ার পর নতুন হাইড্রা হবে। বংশ বিস্তার করতেই হবে, তাই না? তাহলে যে জায়গায় শীতকাল দীর্ঘদিন চলবে, সেখানে যদি হাইড্রা বংশ বিস্তার না করে, তাহলে হাইড্রা তো বিলুপ্ত হয়ে যাবে, রাইট? তাহলে আমরা একটু দেখি, এই যে এইটা আর এইটা, এটা হলো শুক্রাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়। তাহলে হাইড্রার দেহকে দুই ভাগ করলে উপরে পাই শুক্রাশয়, নিচে পাই ডিম্বাশয়। উপরে শুক্রাণু তৈরি হয়, নিচে ডিম্বাণু হয়। তো হাইড্রা যদি এই পাশে এখানে ডিম্বাণু থাকে, এখানে শুক্রাণু থাকে, তাহলে শুক্রাণুটা এসে কি এখানে অ্যাড হবে না, হয়ে আর একটা নতুন হাইড্রা হবে? কিন্তু না, ব্যাপারটা তা না। হাইড্রা যদিও উভলিঙ্গ, হাইড্রার দেহের শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সময়ে পরিপক্ক হয় না। শুক্রাশয়ে পরিপক্ক হতে সময় লাগে, তেমন একটা না, সময় লাগে বাট তেমন একটা না। কিন্তু ডিম্বাশয় পরিপক্ক হতে অনেক সময় লাগে। ডিম্বাণু প্রিপেয়ার করা খুব টাফ। সো একটু খেয়াল করো। তাহলে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়েছে, এই যে শুক্রাণু, সে এসে দেখে এখনো ডিম্বাণু রেডি না, তাহলে শুক্রাণু অন্য কোনো হাইড্রায় যাবে, রাইট? তার ডিম্বাণুর সাথে মিলিত হবে, ওকে? আবার অন্য যে শুক্রাণু আছে সেইখানে চলে আসবে। তার মানে আমরা একটা জিনিস বললাম, হাইড্রা উভলিঙ্গিক, কিছু আছে একলিঙ্গিক। হাইড্রা উভলিঙ্গিক, তাদের শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, শুক্রাণু ডিম্বাণু একই দেহে তৈরি হচ্ছে, কিন্তু স্বনিষেক হয় না, নিজেদের মধ্যে মিলন হয় না। কেন হয় না? কারণ শুক্রাশয় এবং ডিম্বাশয় ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচিউর হয়। আশা করছি আপনারা এই জননটা বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিক্যাপ করছি। হাইড্রার জনন দুই ধরনের, অযৌন, যৌন। ইউজুয়ালি সে অযৌন জনন করে। অযৌন জনন হচ্ছে দুই ধরনের, ইউজুয়ালি সে বাডিংটা করে সবসময়। অযৌনের আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে বিভাজন। বিভাজনটা অ্যাক্সিডেন্টাল, রাইট? অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য বিভাজন হলে হাইড্রা ডাবল হয়ে গেলেও আবার হাইড্রা রিকভার হয়ে যায়। আর যৌন জনন, যৌন জনন হয় শীতকালে, যখন তার আসলে আরেকটা হাইড্রা তৈরি করার সামর্থ্য নাই, শুধু শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে, বাট নিজেদের মধ্যে স্বনিষেক হয় না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।